বিভিন্ন হলুদ কাপড় পরিধান করে নিজের মাথায় বিভিন্ন রকম ফুল টুল ইত্যাদি সাজসজ্জা অবলম্বন করে রাস্তায় বাহির হয়। এবং শুধু এটা নয়, বরং এখানে দেখা যাচ্ছে এই শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা মানে করার লক্ষ্যে বিভিন্ন রকম পদক্ষেপ। এই শোভাযাত্রার মধ্যে থাকে একটা পেঁচার মূর্তি, সামনে একটা পেঁচার মূর্তি নিয়ে এই শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। তো পেঁচা আসলো কি করে? শোভাযাত্রার মধ্যে পেঁচা কোথার থেকে আসলো? আসলে কেঁচু ফুটতে যে অনেক সময় দেখা যায় কেঁচু উঠাতে যে সাপ বাহির হয়ে যায়। এই মানে পেঁচা শোভাযাত্রার মধ্যে নিয়ে যাওয়ার পিছনে ভিন্ন একটি কারণ রয়েছে। হিন্দু সম্প্রদায়ের ধারণা যে ভাগ্য পরিবর্তনের, ভাগ্যর মধ্যে কল্যাণের পরিবর্তনের একমাত্র মাধ্যম হলো মা লক্ষ্মী দেবী। আর এই মা লক্ষ্মী দেবী, তার স্বামীর নাম ছিল বিষ্ণু দেবতা। তার স্বামী বিষ্ণু দেবতা, তার ঘরে কোনো ছেলে সন্তান ছিল না, তার 6টাই মেয়ে সন্তান। 1 নম্বর মেয়ের নাম ছিল ইন্দ্রিয়া, দ্বিতীয় মেয়ের নাম পদ্মা, তৃতীয় মেয়ের নাম ছিল পদ্মালয়া, চতুর্থ মেয়ের নাম ছিল শোভা, পঞ্চম মেয়ের নাম ছিল কমলা, ষষ্ঠ মেয়ের নাম ছিল রমা। হিন্দু সম্প্রদায়ের ধারণা হলো মা লক্ষ্মী দেবী সে পেঁচার উপরে, তার বাহন হলো পেঁচা, এই পেঁচার উপরে আরোহণ করে সারা বিশ্ব ভ্রমণ করে মঙ্গল অর্থাৎ ভবিষ্যৎ কিভাবে কল্যাণ আসবে, এই কল্যাণ মূলত বন্টন করে মা লক্ষ্মী দেবী। যার ফলে আজ মুসলমানের সন্তান হয়ে ওই পেঁচা বহন করে নিয়ে বিধর্মীদের আকীদা তাদের অন্তরে লালন পালন করছে যে মা লক্ষ্মী দেবী মূলত আমাদের জীবনের উন্নয়নের একমাত্র মাধ্যম। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে, এটা যে সম্পূর্ণ শিরকি একটা আকীদা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ভাগ্য পরিবর্তনের মালিক মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই একমাত্র ভাগ্য পরিবর্তন করে থাকেন। সূরা আরাফের 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। হে নবী, আপনি বলেন, আমার জীবনের কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক মহান আল্লাহ। আল্লাহই একমাত্র আমার জীবনের কল্যাণ অকল্যাণ সব কিছু করনেওয়ালা জাত একমাত্র মহান আল্লাহ। অতএব কোন মা লক্ষ্মী দেবী আমাদের জীবনের পরিবর্তন আনবে, আমাদের জীবনের কল্যাণ এনে দেবে, এমন আকীদা